আসসালামু আলাইকুম। বর্তমান ফেসবুকের আপডেটের কারণে কিন্তু ফেসবুকের মনিটাইজেশন স্ট্যাটাস অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। তো আপনি কি ইনকাম করতে পারবেন আপনার পেজ বা প্রোফাইল থেকে, সেটি জানতে হলে কিন্তু আজকের ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট আপনার জন্য। তো দেখুন, আমি যখন এখানে একটি মনিটাইজেশন স্ট্যাটাস আপনাদের সামনে শো করতেছি, এটি কিন্তু লেখা ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট, মানে এরকম থাকলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। আর দেখুন, এই যে মনিটাইজেশন স্ট্যাটাস, তো এখান থেকে কিন্তু আপনি খুব সহজে ইনকাম করতে পারবেন। তো ওইখান থেকে কেন ইনকাম করতে পারবেন না আর এখান থেকে কেন ইনকাম করতে পারবেন, তো বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় কিন্তু আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। তাই ভিডিওটি একটুও কেটে সেটে দেখবেন না, অবশ্যই পারলে কিন্তু পুরো ভিডিওটি দেখবেন। কেননা এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যে আপনার যদি মনিটাইজেশন স্ট্যাটাস নট ইয়েট আসে, তাহলে কিভাবে আপনি সেই পেজ বা প্রোফাইলটি কিন্তু আপনি এলিজিবল করে সেখান থেকে ইনকাম করতে পারবেন। সেই টিপসগুলোও কিন্তু আমি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো দেখুন, সেটি দেখার জন্য আমি কিন্তু আমার একটি প্রোফাইল অন করে নিয়েছি। তো এই যে প্রোফাইলটি, এখানে দেখুন একটি কিন্তু নোটিশ এসেছে। তো আমি কিন্তু এই নোটিশ নিয়েও ভিডিও তৈরি করেছি, তো আমি এটি কিন্তু আই কার্ডে দিয়ে দেবো। আপনারা যদি এই নোটিশ সম্পর্কে না জানেন, অবশ্যই আমার সেই ভিডিওটি কিন্তু দেখে নেবেন। তো দেখুন, এই যে 3 ডট লাইন, এই 3 ডট লাইনে আমি এখন ট্যাপ করলাম। এখান থেকে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশনটি আছে, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি এখন ট্যাপ করলাম। তো ট্যাপ করার সঙ্গে দেখুন একটু লোড নিয়ে কিন্তু এখানে চলে আসলো প্রফেশনাল ড্যাশবোর্ড। এখানে স্ক্রল করে আমি একটু নিচে চলে আসবো। তো নিচে চলে আসার আগে আমি একটি বিষয় আগে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, সেটি হচ্ছে দেখুন আমার পারফরমেন্সে। দেখুন আমার এই যে প্রোফাইলটি রয়েছে, সেখানে পারফরমেন্স দেখুন, নেট ফলোয়ার্স একদম 0, লাস্ট 28 দিনে এঙ্গেজমেন্ট 0 এবং 3 সেকেন্ড ভিডিও ভিউজ সেটিও কিন্তু 0। ওর ওপরে দেখুন আমার কিন্তু এই পেজে শুধু লং ভিডিও দেওয়া আছে, তো সেই ভিডিওটা কিন্তু 9 ভিউজ হয়েছিল। তো বুঝতেই পারছেন যে আমার এই প্রোফাইলের অবস্থা কতটা খারাপ এবং কতদিন থেকে আমি এখানে ভিডিও শেয়ার করতেছি না। তো নিচে দেখুন মনিটাইজেশন যে সেকশনটি আছে, সেখানে আমি ট্যাপ করলাম যখন, মনিটাইজেশন স্ট্যাটাস কিন্তু আমার একবারে ব্ল্যাক হয়ে চলে এসেছে এবং নিচে দেখুন লেখা আছে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট, মানে আপনি কিন্তু এই পেজ থেকে বা প্রোফাইল থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। তো আপনাদেরও এরকম এসেছে কি না আগে অবশ্যই সেটি চেক করে নিন এবং দেখে নিন যে আপনি ইনকাম করতে পারবেন কি না। তো এটি যদি এসে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করুন। তো দেখুন, এখানে কিন্তু লিখেছে ইওর প্রোফাইল মাস্ট মিট সার্টেন ক্রাইটেরিয়া বিফোর ইউ ক্যান স্টার্ট আর্নিং, মানে আপনি যদি এই প্রোফাইল থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এখানকার ক্রাইটেরিয়াগুলো মানে শর্তগুলো ফিল আপ করতে হবে, মানে এখানকার শর্তগুলো আপনাকে কিন্তু পূরণ করতে হবে। লার্ন মোর অ্যাবাউট দ্য ক্রাইটেরিয়া ফর ইচ টুলস ইন দ্য মনিটাইজেশন ট্যাবস, মানে আপনি যদি এই ক্রাইটেরিয়াগুলো বা শর্তগুলো পূরণ করে থাকেন তাহলে কিন্তু মনিটাইজেশন ট্যাবসের যে টুলসগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। তো দেখুন উপরে কিন্তু লেখাই থাকবে যে এটি আপনার পেজ না প্রোফাইল, তো এটি কিন্তু আমার প্রোফাইল, সেটি লেখাই আছে। আর এই যে দেখুন এই প্রোফাইল থেকে কিন্তু আমার ইনকাম সম্ভব না। তো আসলে কি সম্ভব না তা নয়, অবশ্যই সম্ভব। এখানে কিছু কাজ করতে হবে আমাকে, সেই কাজগুলো যদি আমি করতে পারি তাহলে কিন্তু আমি অবশ্যই এই পেজ থেকে বা এই ধরনের প্রোফাইল থেকেও ইনকাম করতে পারবো। তো নিচে আগে দেখুন রিসার্চ অ্যান্ড টুলস, সি হোয়াট টুলস আর অ্যাভেলেবেল, এই অপশনটিতে আমি যখন ট্যাপ করলাম এখানে কিন্তু নট ইয়েট এলিজিবল এই যে অপশনগুলো রয়েছে, এই অপশনগুলো থেকে কিন্তু আমি একটিও থেকে কিন্তু আমি এখনও ইনকাম করার যোগ্য হইনি বা মনিটাইজেশন সেট আপ পাইনি। তো উপরে যে সেট আপ স্টার অপশনটি রয়েছে, অনেকেই কিন্তু স্টার সেট আপ পেয়েছে। তো যারা এই স্টার সেট আপ পেয়েছে তাদেরও কিন্তু মনিটাইজেশন স্টারটি গ্রিন হয়ে চলে এসেছে এবং আর যারা পায়নি তাদের কিন্তু এই ব্ল্যাক কালারে চলে এসেছে। তো আবার কিন্তু অনেকেই সেটা পায়নি, তবু কিন্তু তাদের এই ব্ল্যাক হয়ে চলে এসেছে। তো দেখুন এখানে যে কয়েকটি অপশন আছে, টুলস আছে, সবকটি টুলসে আমি যখন ট্যাপ করতেছি দেখুন আই এম ইন্টারেস্টেড যে কথাটি আছে, আমি কিন্তু একটিও সেখানে সাবমিট করিনি। ফেসবুক কিন্তু বলেছিল যে আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে আই এম ইন্টারেস্টেড অবশ্যই কিন্তু সাবমিট করবেন, তাহলে কিন্তু ফেসবুক আপনাদের পেজ বা প্রোফাইলটি কিন্তু রিভিউ করবে। তো দেখুন আমি কিন্তু সাবমিট করিনি, একে তো আমি সাবমিট করিনি, দ্বিতীয়ত আমি ইরেগুলার ছিলাম, মানে আমি কিন্তু রেগুলার ছিলাম না এই প্রোফাইলে, সেরকম কোনো কাজ করিনি। আবার আমি কিন্তু এই প্রোফাইল থেকে ইনকাম করতেও ইন্টারেস্টেড ছিলাম না। তো এই বিভিন্ন কারণে দেখুন আমার কিন্তু ওটি এই নট ইয়েট এলিজিবল কিন্তু চলে এসেছে। এগুলো ছাড়াও কিন্তু আরও কারণ থাকতে পারে, সেগুলো সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে আমার প্রোফাইল স্ট্যাটাসের যে অপশনটি আছে সেখানে আমি ট্যাপ করলাম, করে আপনাদেরকে শেয়ার করব যে এখানে কি অবস্থা। দেখুন এখানে আমার যে প্রোফাইলের আইকন আছে সেটি কিন্তু গ্রিন টিক মার্ক আছে, তার মানে আমার প্রোফাইলটি কিন্তু
এখনও পর্যন্ত সে ধরনের কোনো ইস্যু বা কন্টেন্ট পলিসি ইস্যু এগুলো কিন্তু প্রোফাইল অ্যাজ সাম ইস্যু এগুলো কিন্তু আসেনি। এমনকি রিকমেন্ডেশন সেটিও কিন্তু আমার অ্যাক্টিভ আছে। তো অবশ্যই অ্যাক্টিভ থাকলে কিন্তু খুবই ভালো, মানে আপনি ইনকাম করতে পারবেন। কিন্তু দেখুন মনিটাইজেশন সেকশনে এসে কিন্তু নট এলিজেবল দেখাচ্ছে, তার মানে আপনি কিন্তু এই মনিটাইজেশনের কিন্তু আমার সমস্যা হয়েছে, তার মানে মনিটাইজেশন সেকশনে কিন্তু আমার সমস্যা দেখা দিয়েছে। তো এই মনিটাইজেশনের সমস্যা কী কারণে দেখা দিতে পারে দেখুন, হয়তো বা দেখা যাচ্ছে আমি রেগুলার কন্টেন্ট আপলোড করে নিই, রিলস ভিডিও আপলোড করে নিই বা লং ভিডিও আপলোড করে নিই, কিংবা আমি এই পেজে কন্টেন্ট পলিসি ইস্যু যে অপশনটি আছে সেটিও ফলো করে নিই, কিংবা পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু যে রুলসগুলো রয়েছে সেগুলো কমিউনিটি স্ট্যান্ডার্ড সেগুলো হয়তো বা আমার ফলো করা হয়নি, সে কারণে কিন্তু মনিটাইজেশনে এই নট এলিজিবল আসতে পারে। তো আপাতত এছাড়াও যেটি প্রধান কারণ হতে পারে সেটি হচ্ছে যে যখন আপনি আপনার পেজ বা প্রোফাইলে আপনার ফেস ভিডিও দিবেন না বা আপনার নিজস্ব ভয়েস দিবেন না, সেখানেও কিন্তু এ ধরনের সমস্যা আসে। বা আপনি ডুয়েট ভিডিও তৈরি করেছেন অন্যের ভিডিওর সাথে, সেখানে আপনার নিজস্ব ভয়েস দেননি, আপনার ফেস দেননি, অন্যের ভিডিও ডুয়েট করেছেন, সেখানেও কোনো প্রবলেম থাকতে পারে, সে কারণেও কিন্তু আসতে পারে। কেননা ডুয়েট ভিডিওগুলো আপনি যখন তৈরি করবেন তখন কিন্তু আপনার নিজস্ব ফেস এবং ভয়েস সেখানে অ্যাটাচড করে দিতে হবে, তবে কিন্তু এ ধরনের সমস্যা হবে না। কেননা ফেসবুক কিন্তু লিগ্যাল চায়, সবসময় চায় যে ফেসবুক চায় যে আপনি লিগ্যালভাবে কাজ করেন, আর যখন আপনি লিগ্যালভাবে কাজ করবেন তখন কিন্তু আপনি অবশ্যই মনিটাইজেশন থেকে ইনকাম করতে পারবেন। অনেকে আমাকে বলে যে আপনার ভিডিও দেখে তো কোনো কাজ হয় না, ভিউজ পাওয়ার জন্য এই ধরনের ভিডিও করেন। তো আসলে না ভাই, ভিউজ পাওয়ার জন্য এই ধরনের ভিডিও করতে হয় না। আপনি যে কোনো কিছু তৈরি করে ইউটিউবে ছাড়লেই কিন্তু আপনার কম বেশি ভিউজ চলে আসবে, তো সেটা কিন্তু না। আমি সবসময় চেষ্টা করি এমন কিছু তুলে ধরার জন্য যেটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের কাজ করতে পারেন বা আপনাদের উপকারে আসতে পারে, সেই লেভেলের ভিডিওগুলোই সবসময় আমি কিন্তু প্রকাশ করার চেষ্টা করি। তো আপনাদের যদি এই ধরনের সমস্যা এসেই থাকে পেজ বা প্রোফাইলে, আপনারা কি করবেন এখনও? তো অবশ্যই আগে আপনাকে সমস্যা চিহ্নিত করতে হবে, আপনাকে আগে ধরতে হবে যে আপনার কোন ভুলের কারণে এই সমস্যাটি চলে এসেছে। আপনার কি ফেস ভিডিও নেই বা আপনার কি ভিডিওতে নিজস্ব ভয়েস নেই? তাহলে সেগুলো অবশ্যই অ্যাড করুন, পারলে আপনি লাইভ করুন, আর লাইভ করতে না পারলেও অবশ্যই আপনার ফেস ভিডিও দেওয়ার চেষ্টা করুন, রেগুলার হন, ফেসবুকে নিয়মিত ভিডিও আপলোড করুন, লং ভিডিও না পারেন রিলসগুলো নিয়মিত আপলোড করার চেষ্টা করুন, আপনার ছবি পোস্ট করুন, এবং দেখবেন যে ছবি থেকে কিন্তু অনেক এঙ্গেজমেন্ট চলে আসে। পেজে যখন এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায়, ভিউজ ডাউন হয়ে যায়, তখনও কিন্তু সমস্যা হয়। তাই অবশ্যই এই আপনার পেজের মধ্যে এঙ্গেজমেন্ট নিয়ে আসার জন্য সুন্দর সুন্দর আপনার ছবিগুলো পোস্ট করুন, অরিজিনাল কন্টেন্ট আপলোড করুন, এবং কন্টেন্টগুলো আপনার পূর্বের কন্টেন্টগুলো চেক করুন, সেখানে কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা, ইস্যু এসেছে কিনা সেগুলো রিমুভ করুন, ডিলিট করুন, এবং পারলে ফেসবুকের নিকট রিপোর্ট করুন। এই কাজগুলো অবশ্যই করুন। তো এই নিয়ে কিন্তু আমার অনেক ভিডিও রয়েছে, পারলে আমার সেই ভিডিওগুলো আপনারা দেখে কিন্তু হেল্প নিতে পারেন। নইলে আপনারা যদি রেগুলার কাজ করেন তো আমি আশা করি অবশ্যই আপনার কিন্তু এই মনিটাইজেশন স্ট্যাটাসে কিন্তু আপনার এলিজিবল হয়ে আসবে এবং আপনি ইনকাম করতে পারবেন। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।